জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে ইসলামপুর শহরে আয়োজিত হলো মহিলাদের রাজনৈতিক কর্মসূচি। শনিবার ইসলামপুর বাসস্ট্যান্ডে সেই কর্মসূচি আয়োজন করেছে তারা। সেই কর্মসূচির নাম রেখেছে আলাপচারিতা। ইসলামপুর বাসস্ট্যান্ডে ওই কর্মসূচিতে ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, মহিলা তৃণমূলের রাজ্য সম্পাদিকা পম্পা সরকার, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ অনেকেই। এদিন মঞ্চ থেকেই ওই বইয়ের উদ্বোধন করেন চন্দ্রিমা। কয়েক হাজার মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। আমাদের উত্তরপ্রদেশ থেকে যখন আমাদের রাজ্যে যারা গিয়েছিল সেই পুণ্যার্থীরা ফেরেন, তাদের ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেয় না। আপনি ভাবতে পারেন পোস্টমর্টম এখানে এসে কি করে হবে? ডেথ সার্টিফিকেট না হলে পোস্টমর্টমটা হবে কি করে? ওখান থেকে একটা চিরকুট দিয়ে পাঠিয়ে দেয়। অর্থাৎ সংখ্যাটাকে বলতে চায় না। বলেছে 30, কিন্তু সংখ্যা কত হাজার তার ঠিক নেই। আমাদের মাননীয় নেত্রী বলেছে যে ঝুঁকোর পর ঝুঁকো, হাজার হাজার ঝুঁকো জলের থেকে ওঠানো হচ্ছে। কত দেহ ভেসে গেছে জলে। আমরা তো কবিতেও দেখেছি যে জলের মধ্যে দেহ ফেলে দেওয়া, কারণ সংখ্যাটাকে বলবে না। মানুষ এই অসত্য জিনিসগুলো বুঝতে পারে, কিন্তু মানুষকে বোকা ভাবা হচ্ছে নিজেদের বোকামির পরিচয়। মানুষই তো আমাকে ক্ষমতায় নিয়ে আসে, সেই মানুষের ক্ষমতা আমার চেয়ে বেশি, তাই আমাকে নিয়ে আসে। এটা যদি আমি না মনে করে ভাবি যে মানুষ বোকা, কিছু বুঝছে না, তাহলে কিন্তু নিজেরাই বোকা হব। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক দক্ষতার মধ্যে নির্বাচন চলে আসছে, আমি তো বললাম যে আমরা যে খালি নির্বাচনকে কেন্দ্র করে করি না, তবে অবশ্যই রাজনৈতিক দল, সেই প্রত্যেক রাজনৈতিক দলের কাছে নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে। আমরা নির্বাচনকে 26-এর নির্বাচন সেটাকেও সামনে রাখছি, কিন্তু সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকবো। নির্বাচন আসবে এবং আমরা জিতবো। বললেন মহিলাদের সমান সমান বাজেট নিয়ে বললেন, বাজেটের অর্ধেকের প্রায় অর্ধেক, বাজেটের যে অ্যালটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য। সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে, সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয়। একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেট। যেমন ডিপার্টমেন্টাল বাজেটগুলোর বই আপনারা দেখবেন, ঠিক তেমনি জেন্ডার বাজেট হয়, দেখবেন সেখানে। এটা আমাদের রাজ্যে জেন্ডার বাজেটও রাখবে। মহিলাদেরকে সমান সমান দেখা হলো, কিন্তু কয়েক বছর ধরে এই উত্তর দিনাজপুর জেলায় কোনোদিনও মহিলা বিধায়ক দেখা যায়নি। কি ভাবছেন এবার নিয়ে? সেটা তো কে প্রতিনিধি এখান থেকে দেবে উত্তর দিনাজপুরে, সেটা একটা জায়গা ধরে আপনি খালি মনে করবেন না। এখানে কিন্তু টিকিট চা দেয়, আর আমাদের চা মহিলা বিধায়ক। আর তার সাথে আপনি কি কোথাও দেখেছেন যে কোনো রাজ্যে অর্থমন্ত্রী আর শিল্পমন্ত্রী সব মহিলা হয়? এটা দেখেছেন? তাহলে টিকিট প্রতিনিধি সেটা দল ভাববে কোথায় কাকে প্রতিনিধি করবে। সেটা আমি জানি না, আমার নেত্রী করে সভানেত্রী মাধ্যমিক পরীক্ষা চলছে, না আপনি একবারে বলবেন না, আমরা খুব সচেতন। কোন চ্যানেল আপনি? উত্তরবঙ্গের সাথে বাইরে মাইক দেখেছি? কোথায় বাইরে মাইক? চোং আছে। এটা হচ্ছে সাউন্ড বক্স, এটা করা যায়। সাউন্ড বক্স এটা করা যায়, এটাকে নিয়ে কোথাও চোং নেই। আপনি দয়া করে নতুন করে কোনো কিছু বলবেন না, আমরা মানি। কিন্তু যখন হাইকোর্ট বলছে রবিবারে মাইক বাজাতে পারবে, সেটা তো কিছু বলছেন না, সেটা বলছেন কি? সেটা কিছু নিয়ে উত্তরবঙ্গ সমালোচনা করলো না তো, তাহলে কি বলবেন? আমরা খুব দেখে এসছি। কুম্ভ মেলা তো বাংলার অনেকে মারা গেছে, অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না কুম্ভ মেলা গিয়ে। হ্যাঁ, বাংলায় অনেকে মারা গেছে, সেটাই তো খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটাই তো আমরা বারবার বলছি। আমরা উত্তরপ্রদেশ সরকারকে বলছি সেই পরিবারটা। এই বইটা আমরা 27 তারিখেই প্রকাশ করেছি, 27শে জানুয়ারি। কিন্তু আমি যখন যে জায়গায় যাচ্ছি আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। তাছাড়া দাদা নাকি সাউন্ড একটু বাড়িয়ে দিলেন, সাউন্ড